আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও সর্বনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় 1955 সালে 5ই জানুয়ারি কলকাতা হাজরা অঞ্চলে এক নিম্ন মধ্যবিত্ত সনাতন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম প্রমেলেশ্বর বন্দ্যোপাধ্যায়, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী। কলকাতায় শ্রী শিক্ষায়ন কলেজ থেকে তিনি বিএ ডিগ্রি সম্পন্ন করেন ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ছাত্রবেলা থেকে তিনি রাজনীতি শুরু করেছিলেন। শিক্ষা জীবন সমাপ্ত করার পর সংসারে চালানোর জন্য কিছুকাল তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন। 1970 দশকের শেষের দিক থেকে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং সেখান থেকে তেনার রাজনৈতিক জীবন শুরু হয়। 1976 থেকে 1980 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। 1996 সালে জুলাই মাসে পেট্রোলিয়াম মূল্যবৃদ্ধির প্রতিবাদে লোকসভার ওয়ালে তিনি বসে পড়েন। ওই সময় সমাজবাদী পার্টির সংসদ অমর সিংয়ের জামার কলার ধরে তার সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন তিনি। 1998 সালে সমাজবাদী পার্টির এক সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জামার কলার ধরে লোকসভার ওয়াল থেকে বের করে দেন। 1992 সালে ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাল্কি বাস্কা নামে একটি মেয়েকে সিপিএম ক্যাডার ধর্ষণ করে বলে অভিযোগ করেন। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে তিনি রাইটার্স বিল্ডিংয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে ঢুকতেও দেওয়া হয়নি এবং তিনি শপথ নিয়েছিলেন যে কেবল মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সেই বিল্ডিংয়ে পুনরায় প্রবেশ করবেন। 1998 সালে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিমবঙ্গের তার একটি নিজস্ব দল প্রতিষ্ঠা করেন, যার নাম তৃণমূল কংগ্রেস। 1999 সালে মমতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে সামিল হন। ওই জোটে সরকার গঠন করলে তিনি রেলমন্ত্রীও হন। 2011 সালে 34 বছরের বামফ্রন্ট সরকারকে পতন ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাস তৈরি করেন আর ওই সময় রাজ্যের রাজনৈতিকে পরিবর্তন নিয়ে আসেন। তার সরকার জনগণের উন্নয়নের লক্ষ্যে সামাজিক কল্যাণ কর্মসূচি ও শিক্ষাকে প্রাধান্য দিয়েছিলেন। তার যাত্রা বিতর্কমুক্ত হয়নি। বিক্ষোভ পরিচালনা থেকে শুরু করে অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলা পর্যন্ত তিনি অসংখ্য বাধার সম্মুখীন হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে মহিলাদের জন্য একটি পথ দেখিয়েছেন এবং প্রমাণ করেছেন যে নেতৃত্বে কোনো লিঙ্গ আসে যায় না। 2011 থেকে এখনও পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদেতেই আছেন এবং নিজের কাজ করে যাচ্ছেন। তার জীবনী ভিত্তি করে একটি বাঘিনী নামে চলচ্চিত্র নির্মাণ হয়েছে, যেটি 2019 সালে 30 মে মুক্তি পেয়েছে। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।